থেকে আসিস আসি আয়ের মা ছিলাম এক মা অসুস্থ অসুস্থ ছিল আয়ের মা আর ভালাই কেনা যেত হাত তোলাতে এটা আনি ওষুধ এটা করে খাবে মানে আর আই তো গেছিল কোন কবিরা যে কি কুফুরিটা কি করি যে শরীরে আরে ঢুকাই দিছে মা অসুস্থ অনেক গুন্ডে ঢুকাইছে অনেক গুন্ডে মারছে বোতলে ঢুকাইছে কাটছে কুটছে তুমি সব এখন কয়জন আছো বডিতে? হ্যাঁ 8 জন আছো। নাম কি? আমার নাম রাসেল। রাসেল? আমি যেন একটা ক্ষতি করি না। রাসেল কাঁদতেছো কেন? কষ্ট হচ্ছে? মারলেই মারে তুই দিস দেখতে পারি না কি অবস্থা অসুস্থ। তো এখন তোমরা কি ক্ষতি করছো? আরে আই কোনো ক্ষতি করি না। আরে ঢুকাইছে এই দিন মাত্র ঢুকাইছে এই যে কইছে গুন্ডা মারি হালাইছে কাটি হালাইছে বোতল ঢুকাইছে তাবিজ তুবিজ ব্যাগ কিছু উঠে হালাইছে। তুমি কেন রয়েছো? তুমি চলে যাও না কেন? হ্যাঁ একটা গুণের কারণে যে শরীরে তো অনেক বাজাইতে আরো কষ্ট হয় মারলেই তোমার নাম কি বলছো? রাসেল। রাসেল। আর বাকিদের নাম বলো তো? রাসেল, রিয়াজ, আব্দুল্লাহ, পলাশ, সুজন, বেগুন, মুসলিম। আরো আছে তো? হ্যাঁ সুজন আর এসে আর গান আরো দুজন আছে কান্দা বন্ধ। জুবাইদ আর রিয়াজ। শেষ? হ্যাঁ আসতে যাও। হ্যাঁ আসতে যাও আসো। হ্যাঁ তোমাদেরকে যদি আমি মুক্ত করে দিই সারা জীবনের জন্য চলে যাবে? হয় মাইজারে চিনিও না। চিনেও না? জোর করে ঢুকেছে? অনেক কবিরাজ একটা। কোন কবিরাজ? না বোঝাই নাই। কোন কবিরাজের কাছে কে গেছে? হ্যাঁ প্রস্তাব দিছে কে ঢুকানোর জন্য? কে ক্ষতি করার জন্য রোগীর বডিতে জিন ঢুকাইছে? ভিডিও কে ঢুকাইছে? আমার আরে আতি দেম রে না একটু বসে একটু বসেন। বসতাম কথা না মামা। কে ঢুকাইছে? রুগীর কাকির আমি ষড়যন্ত্র করে ঢুকাইছে। কাকা কাকি আত্মীয়ের মধ্যে কাকা কাকির মধ্যে ষড়যন্ত্র করে ঢুকাইছে। ষড়যন্ত্র করে ঢুকাইছে? বিচারে আস্তে আস্তে কত সময় ধরে তোমরা আছো? হ্যাঁ আমি আইসি আরে ঢুকাইছে কালকে রাইতকে ঘর বন্ধ শৈল মইল এক কিছু বন্ধ আরো আর এই যে শৈল লইছে তা বিশ্ববিদ্যালয় বিসাতা ব্যাগখানি কইরা রইছে। আর বাকিদেরকে? হ্যাঁ এগুলো দুই দিন আগে ঢুকাইছে একদিন 2 দিনে 3 দিনে ভিতরে 8 টাকা ঢুকাইছে আর গুনে চলে গেছে। সেগুনটা মারি কাটি কুটি ইয়া করে রইছে। বাকিদেরকে আপনারা বোতল বইছে সবটা বন্ধ করো। চোখ খোলো। তোমাদেরকে আমি সাময়িক সময়ের জন্য বন্দি করছি। ইচ্ছা মোতাবেক ছাড়বো কিংবা শাস্তি দেব। আমার কথা সঠিক উত্তর দেবে। কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেবে না। কি ক্ষতি করার জন্য তোমাদেরকে পাঠাইছে? যে মারালাই 3 মাসের যে তাগি যে শৈল ঢুকাইছে। এই আমারে না বলবা? 3 মাসের যে তাগি যে শৈল ঢুকাইছে এগুন্ডে মারিয়া লইছে। তারা মারিয়া লইছে কবিরাজ ধরে। এখন রোগীর মেরে ফেলার জন্য তোমাদেরকে পাঠাইছে? হ্যাঁ মোট মাঠে ফাটছো? হ্যাঁ না কি পারো না কেন? কে জানি তা ঘর বন্ধ বন্ধ আর ঘর ঢুকলোই যে শৈল আইলো অশান্তি ছুটে যায় তো সহ্য করে বই থাকতো মানে সইট ফই ছুটে যায় আঙ্গ। মানে তোমরাও ভিতরে লাফালাফি করো, কষ্ট পাও? তোমাদেরও কষ্ট হয়? তোমরাও চলে যেতে চাও কিন্তু পাইতেছো না? না যদি একদম মুক্ত করে দেই চলে যাই। এই জায়গাটা ইচ্ছার আশেপাশেও কোনো জিন টিন অনেক দূরে তাই আগে ঢুকাইছি। আশেপাশেরও জিন কোকারিছে কেন? অসহ্য লাগে বা কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ তোমাদের কষ্ট আর বড় কথা বড় হয়। আচ্ছা শোনো, হাত নামা থাক। কি মন্ত্র করি তোমাদেরকে ঢুকেছে?
কে কালা জাদু গিয়ে একটা কে ঢুকাইছে কালি কুলি গিয়ে কথা নেই কই বইয়ে এটা কই টই ঢুকাইছে তোমরা কেমনে আসছো এতে যিনি বেড হাতে লাগে যিনি একটা মহিলা কালি হ্যাঁ কালি উড়া কালা ভয় করছে আর এতে ঢুকাইছে এই কালি ধরে নিয়ে এসছি তোমাদেরকে ধরে নিয়ে আসি এরপরে হ্যাঁ ধৈর্য শরীরটা ঢুকাইছে কিভাবে ঢুকেছে হ্যাঁ এই যা ঘর আন্ডাতে আইসে কিছুদিন 3 দিনের ভিতরে ঘরটা বন্ধ অনেক দূরের দিকে শরীরটা ঢুকাইছে অনেক কষ্ট হয়েছে ইচ্ছা করি ইডি উডি অজ্ঞানের মতো করি যে শরীরটা ঢুকাইছে হ্যাঁ ঢুকতে চাও নাই না আচ্ছা যাক তাহলে তোমরা চলে যেতে চাচ্ছ ক্লিয়ার কথা হ্যাঁ এটাকে হেঁচা কথা কইছি নি এর আগে আন্ডাতে শরীর আয় না আন্ডা 3 দিনের ভিতরে আইসে এমনি আন্ডা 3 দিনে 3 দিন হয়েছে চলে আসে না আমরা না আবার চলে যাও না 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 আন্ডা আসে দেন 3 দিন অনেক গুণে নামে আছে না আসি নেই এই মাথা হাত দিয়ে কইসা আমার মাথা হাত দিয়ে বলছে কার মাথায় আমার রোগীর মাথায় না এটা কার মাথা আমার রোগীর মাথায় না তোমার মাথা এখানে সামনে বাইর করে হাত দিয়ে বলো যে আমার মাথায় হাত দিয়ে বলছি আমার মাথা হাত দিয়ে বলছে আমি আর আসি নাই 3 দিনের ভিতরেই আমি যা শরীরে ঢুকেছি এখানে থাকলে মাথা এখানে কিভাবে আসে এমনি নিশ্চয়ই নিচে গেছে নিশ্চয়ই মাথা দিয়েছে তোমার মাথা তাহলে হিয়েনে গেছে ভাই তো মাথা হিয়েনে গেলে হিয়েনে কথা কও কেমনে মাথা যদি হিয়েনে যায় হিয়েনে কথা কও কেমনে মিছা কথা না বিশ্বাস করতাম আমার মান না বিশ্বাস করেন না আর মাথা দাঁত দিখাও মাগো কবি রকনে যে তোমরা কি এখন বাঁচার জন্য কি একটা কান্নাকাটি করতেছ না আমার কথা মানে ইতি দে এটা তোমাদের শরম লাগে না মেয়ের কাছে আসছে যে আমরা তো আসতেছি এরকম চলে যাও শয়তান সমস্ত আগুন ধরে যাবে ওরে তো যাই আল্লাহর কাছে বিচার দিয়ে তো করা আল্লাহ দিন তো সেজে করা আমার আল্লাহ তুই করে বিচার করিস আল্লাহ তুই সাক্ষী আছো আল্লাহ তুই সাক্ষী আছো আল্লাহ তুই সাক্ষী আছো যে যেগুলো তোর সাথে কষ্ট দেয় আল্লাহ তুই এগুলো বিচার কইরা আল্লাহ তুই বিচার কইরা আল্লাহ বিচার কইরা আসল কাজ তো আল্লাহ তো না ধরে যাই আমরা তোকে কি করতে কি করতে গেছি রুগীর কি করতে গেছি রুগীর কি করতে গেছি আইসি থেকে ধরে 3 দিনের মধ্যে করে ক্ষতি করছি রে বেশি তো রুগীর তোরে আনা তো আইটেম স্যার এখন ঢুকেছে আলিয়া না খালিয়া কমি মাদ্রাসায় এইসব মানুষে যায় না সকালে আলু হট্টে গেছে এমন ঘর বন্ধ জায়গা যুগে বন্ধ আর এখানে অশান্তি চলে গেছে আর যারা হরটম দিছে হর শেষ করে নামাজ হট্টে কদিন দিন আনি নামাজ তো হরে নানি কদিন এই 3 দিন তো নামাজ হরে আর
ওই মাদ্রাসা গেছে হরা টরা শেষ করি হরা তো অশান্তি লাগে সুইট ফুই ছুটে গেছে ভাল লাগে না হরে এই যে সকাল লই যাচ্ছে আগে তো অশান্তি লাগে এই যে কি অশান্তি দেয় বলছি এখন তোমরা আসলে রোগীর ক্ষতি হয় হাঁটি যে শোলে আসতে হবে সেটা আগে ঢুকাইছে জোর করে যা অনেক দূর থেকে আইছে হাঁটি যা আশেপাশে কোনো ছিল না বৌমা কাল কথা কয় কোথেকে আসছে হাঁটা অনেক দূরে বলো থাকে কোন জায়গা থেকে বাঁশবাগানে বাঁশবাগান কোন জায়গা এটা বাঁশবাগানের মাথার উপর চাঁদ চাঁদ উঠেছে ওই মা গো আমার চলক বলা ওইখান থেকে আসছো না রেজাত গায়ে বাঁশ বসে এটা বেশি গাছপালা জায়গার নাম বলো জায়গার নাম বলো জানিওরি না কি একটা জায়গার নাম কিটা জানিওরি জানিওরিন না কোন জায়গার নাম একটা অনেক দূরে আনতে থাকে আমি আর মা এই আমরা দুইজন থেকে আর বাপু মরে গেছে তোমার বাপ মরে গেছে তুমি আর মা থাকো জানিওরিন হ্যাঁ এটা কোন জায়গা বাংলাদেশ না অন্য দেশ বাংলাদেশ না বাংলাদেশের কাছে অন্যদিকে কাছাকাছি কোন জায়গায় হ্যাঁ মিথ্যা কথা না এরকম কথা তো জীবনে শুনে জানিওরিন এলাকা জানিওরিন এলাকা না মোট বাংলাদেশ যেমি কে এই যে ভারতের একটা নাম আছে এই যে পাহাড় ফুহার থাকে চট্টগ্রামের ভাষায় কথা বলো তোমরা কেমনে বাংলাদেশে শেষ সীমানা না সেদিন আর ওষুধ তো পাইতাম আছে ওষুধ টোকাইতে আসছো ওষুধ টোকাইতে আসলে ভাষা তোমরা তো এখন কথা বলতেছো রুগীর ভাষায় রুগী কিভাবে কথা বলে রুগীও তো চট্টগ্রামের ভাষায় কথা বলে তোমরা এই ভাষায় কথা বলো কেন তোমরা তো তোমাদের এলাকার ভাষায় আমি তো রুগীর ক্ষতি করতে আসিনি আমার প্রশ্নের উত্তর দাও যদি তোমরা বলার বাংলাদেশে তোমার তো মানুষ খুবই একটু শান্তি হইতো না শান্তিতে তো থাকতে পারতো না যে যে ভয় লই যা লাগে কথার উত্তর দাও তুমি চালাকি কিছু ধরা খাই গেছে যদি তুমি অন্য জায়গার হও তাহলে কেন তুমি এই চট্টগ্রামের ভাষায় কথা বলতেছো এটা আমার মিথ্যা কথা কইছি তাই জানালে গুলি করে দিই চট্টগ্রাম কোন জায়গায় ভাষার নাম বলো তাহলে কান্দি মিশা কথা কও কেন কান্দি মিশা তাকাও কানতে মিশা তাকাও কেন আমরা রুগীর ক্ষতি করতে আইছি না এগুলো বাদ কেন মিথ্যা কথা বললে বাসালে বাসালাই তো এখন মিথ্যা কথা বলতে পারে যে আমরা রোগীর কোনো ক্ষতি করি না এটা না এটা সত্যি এখন ঢুকাইছি যে শৈল বলেন তো রোগী আরে শুধু রুগী শৈল আগে ঢুকছে না অশান্তি লাগে আর না এই দইটা মানে গুরুকে ধরে গলাটাইবে না এটা আগে 3 দিন আগে ইজ্জত গলা টিভি দেখছি রাইতে একবার না আমি না 3 দিন আগে কে দিচ্ছে এই যে অন্যকে ইজ্জত আবার ইজ্জত চলে গেছে হ্যাঁ যে বেরেন্টে ঢুকছে তুমি জানো কি বেরেন্টে মানে ব্রেন এগুলো বোঝা যায় নাকি সিনেগুলো দেখে গেছে ব্রেন এগুলো হ্যাঁ হিজে হইছে কালি হিজে ওই কালি হিজে নেগে আগে যে শৈল ঢুকে হিজে কালি হিজের মাই দেখ উনগার তার নাহলে হিজে আইসে মাই তো কের আবার হিজে কে ফেরেস্তা সাইজে নি এই কালি হিজে শতান হিজে আন্টি কোনো ক্ষতি করে তোমরা কান্না ছাড়া বাঁচতে পারবে কান্না ছাড়া অভিনয় করে শোনো একদম একটা সুন্দর করে একটা হাসা কথা সুন্দর করে এই যে একটা ক্ষতি করে ডাইলাগ যা এই যে শৈল ঢুকাইলে আগে জানা পড়া জানা পড়া ঢুকি আগে অশান্তি লাগে এটা ইয়া কইছে শুধুমাত্র চিকিৎসা এখানে শেষ নয় তোমাদেরকে যা করার তাই করার পরে পারবো না সাময়িক যা করার পর তাই করার পরে আগে যে শুধু যে শরীরটা একটু মুক্তি দেন ভাল লাগে না যে শরীর থাকতো মার কি অবস্থা কথা বলে যা শোনো বের করার পরে
আমরা চেকিং দিব যে তোমরা নিচ থেকে আসছো না কেউ পাঠাইছে। যদি সত্যতা দিও। তোমরা নিচ থেকে আসছো তাহলে দিও জবাই করে দিব। দিস আমাকে দিস বেদ দেখো না এই যে ছুরিটা বয়স আনতে আই বড় বা আন্নে তো নাই বড় আমরা না ওস্তাদের সামনে বসেন জানি এটা অবশ্যই জানি। ওস্তাদের ক্লাসে বসলে সব ছাত্র একদম বৃদ্ধ হইলে এই ছাত্র, তুমি এখন হাকিমের দরবার এবং ওস্তাদের কাছে বসছো, বুঝতে পারিস? এবার হুম আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সগীরুন ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরুন। এটা হচ্ছে উসুল, বুঝে আসছে? তোমাদেরকে আমি সাময়িক মুক্তি দিচ্ছি বডি থেকে। তোমরা থাকবে রোগীর ঘরের সামনে এখন এই মুহূর্তে কেন? আচ্ছা চেকিং করার জন্য। আর যদি চলে যেতে চাও চলে যাবে। এরপরে আমি তোমাদেরকে চেকিং দেবো কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো। যদি কোনো দেখি যে কেউ পাঠাইছে তোমাদেরকে আমি একদম সম্পূর্ণ মুক্ত করে দিব, যে পাঠাইছে তার আর একটু সাইন যে শুলে আছে কোন জায়গায় আছে আন্ডারতে দেই তা আসতে হবে। আমরা এরপর চেক করবো আমরা। আচ্ছা তোমরা এখন তোমাদেরকে আমি মুক্তি করে দিচ্ছি, তোমরা বের হবে, মুক্তি করে কোনায় যেতাম? বাংলাদেশ ছেড়ে চলে যাবে। আচ্ছা আমা আই যে রামুদ্দারে রামুদ্দারে যাই মাদ্দারে যাই চলে যাই, আমার মা সহ বাংলাদেশ ছেড়ে চলে যাবে। ঠিক আছে সবাই? মা একটু সুস্থ হলে মারলেই চলে সবাই যায়। যাবো নি? জিজ্ঞেস করো, চোখ বন্ধ করে জিজ্ঞেস করো। কি সবাই যাবো নি? আজকে যাইবো বেটা আর দুইজন যাইতো না বেটা। বাকি আর যাইতো না আর আর কোন আজকে যাবো আঙ্ক হাসুগান আঙ্কর মুক্তি দিত আর অনেক বিপদে আছে। তোমাদেরকে মুক্তি দিচ্ছি, চোখ বন্ধ। একটু একটু তারা হ্যাঁ চোখ বন্ধ, মুক্তি দিচ্ছি। বের হও। চলে যাও। সোয়ান না মরি যাবেন নাম নেই এমনি ধরেন স্যার, জিনি জিনি ধরেন, এমনি তো সাজা দেয়। দাঁত চানছেন, দাঁত দাঁত দেখেন। মানুষের তো নাকি জীবনে হ্যাঁ ওঠেন ওঠেন, আল্লাহ তাআলার ইচ্ছা ওঠেন। নাম কি? মাহফুজা হ্যাঁ মাহফুজা আর নাম মাহফুজা। এভাবে আমি যেভাবে সেভাবে। রোগীর নাম কি? আফরোজা। হ্যাঁ। চোখ বন্ধ আফরোজা। এতক্ষণ কি হয়েছে? চোখ বন্ধ, এক সেকেন্ডের জন্য খুলবে না। এতক্ষণ কি হয়েছে তোমার কি কিছু মনে আছে? কই কই? চোখ বলছো না, চোখ বন্ধ। কই আইতে ইয়াতে ছিলাম কোথায়? এরম বই রইছে। ওই রুমে ছিলে? হ্যাঁ এই রুমে কখন কয়েকক্ষণ আসছো? আগে। তোমার এরকম কোনো কথাই মনে নেই? না বলতে পারবে না? কই কেমনে আইছি কে জানে। আচ্ছা যাই হোক, যে মানুষের শরীরে যখন জিন থাকে তখন মানুষটাকে যদি জবাই করে ফেলা হয় সে বুঝতে পারে না। ওই মানুষটাকে ইনজেকশন দিলেও সে বুঝতে পারে না, জিন যাওয়া না ব্যতীত। ওই মানুষটাকে যদি জিন অবস্থায় খাওয়ান সে জানবে না তাকে খাওয়াইছেন। এই জন্য এতক্ষণ কি হয়েছে সে কিছুই মনে নাই, তার কিছুই সে বুঝতে পারে নাই। কিন্তু আমরা এখন দেখাবো এতক্ষণ শরীরের ভিতরে যারা ছিল তারা আমাদেরকে ওয়াদা দিয়েছে ঘরের সামনে থাকবে, তারা না থাকলেও ধরে নিয়ে আসবো। আপনি তাদেরকে, যারা আপনার বডিতে ছিল এতক্ষণ যাদের সাথে আমরা কথা বলছি, তারা আপনাদের ঘরের সামনে আছে কিনা দেখেন। দেখতে পাচ্ছেন? আপনাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন? আপনাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন? মুখে মুখে ও কি সাদা সাদা কি তাদের চেহারা এখন ক্লিয়ার দেখবেন। এই তোমরা ক্লিয়ার হও, আকৃতি সম্পূর্ণ প্রকাশ করো না। হ্যাঁ আমি প্রকাশ করব। প্রকাশ করছে? ডর লাগে আর কয়জন? একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন। 7 জন। হ্যাঁ। আর আসেনি? না পুরুষ আর না একজন হ্যাঁ আর একজন পুরুষ না মহিলা? পুরুষ বেগুন। সবগুলো পুরুষ? হ্যাঁ
এইগো মহিলা নাই। আস্তে দেখেন তো তাদের কি হয়েছে, তারা কোনো কিছুর মধ্যে কোনো বন্দী হয়েছে কিনা। না। একটা খাঁচার মধ্যে বন্দী হবে হয়েছে, হ গোল খাস। লোহার খাঁচায়। হ গোল। তাদের হাত পা শিকল দ্বারা আমি লটকাবো, লটকালে যদি তারা লটকিয়ে থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ লটকানো আছে। লটকানো হয়েছে শিকল দিয়ে। হ্যাঁ। হ্যাঁ হ এমনি। হ্যাঁ, হাত আপনি দেখানোর প্রয়োজন হবে না, এভাবে লটকানো আছে। ওইখানে আমাদের হুজুর আসবে 10,002 জন। এগুনটা চাই দিতে পারলো। সারে দেবো, আগে আমরা চেকিং করি আসলে কি সত্য না মিথ্যা, বিস্তারিত দেখব। মোয়াক্কেলগণ, হুজুর আপনার যেখানে আছেন আপনার চোখের সামনে চলে আসেন। যারা হুজুর আপনারা যেখানে আছেন চোখের সামনে, এই মুহূর্তে রোগীর চোখের সামনে চলে আসেন খাঁচার কাছে। আসছে অনেকজন। 10,000 জনের বিশাল বাহিনী আসছে। অনেকজন হ গোল করে রেখেছে খাসা সাইড দিকে। চারিদিকে হ গোল হুজুরদেরকে সালাম দেন। সালাম। সালাম। আসসালামু আলাইকুম মানে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হ হুজুরদেরকে জিজ্ঞেস করেন হুজুর আপনারা ভালো আছেন, আপনারা ভালো আছেন? কি বলে? আছি ভালো। আলহামদুলিল্লাহ বলছে না। হ জিজ্ঞেস করেন হুজুর আমার সাথে এই 7 জন জিন ছাড়া আর কোনো জিন আছে কিনা, বলেন হুজুর আমার সাথে 7 জন জিন সারার আছে কি না? কি বলে? না নেই বলছ। আর নাই। নেই কইস। এদেরকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? এদেরকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে। আসছে কি বলে? আসছে পাঠাইছে এগুলো। কে পাঠাইছে? ওর কি একটা নাম কয়, ওর কাছে। ওর কাছে না কি একটা নাম কই ভালো তো। কবিরাজের নাম? হ কবিরাজটাকে দেখান, পুরুষ না মহিলা তাকে একটু দেখান। পুরুষ না মহিলা? পুরুষ। 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 দেখতে পাচ্ছেন? জি। ওই কবিরাজের কাছে কে গেছে তাকে দেখান। আপনাকে দেখাবে, আপনি দেখবেন। চিনতে পারছেন? মুখে বলবেন না, চিনছেন? আস্তে। যাই হোক, বান কয়টা মারছে হুজুর? 3টা। 3টা উঠে নিয়ে আসেন। কথায় কথা মারছে তাও দেখান। একটা সে খালের কিনার দিয়ে। আপনাদের দেখতে পাচ্ছেন ওই জায়গায় যে ওইখানে কোনো মানুষ আছে বর্তমানে? হ কে আপনাদের এলাকার? হ্যাঁ। কি করে তারা? বসে রয়েছে। বসে রয়েছে। যে মানুষ আপনাদের এলাকার? যে আউটলুক। আউটলুক? তাদেরকেও চিনেন? চিনেননি? পার্শ্ববর্তী এলাকার নেই? হ দেখছি কসম। ঠিক আছে হুজুর, বানগুলো উঠে নিয়ে আসেন, জ্বালাই দেন। ওই ভাইজানের ছেলেটা কত টাকা আসছে?
জ্বালা দিছে? যে উঠে জ্বালাই দিছে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই। সমস্যা নাই? না। ঠিক, বানগুলো জ্বালাই দেন, শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালাই দেন। আসসালামু আলাইকুম। আপনার সিরিয়াল নাম্বারটা কত ভাইজান? সিরিয়াল নাম্বার 465 বি নাম। ওকে ওকে, এম 465টা বলেন। জ্বালাই দিছে। জ্বালা দিছে। আপনাদের সিরিয়াল কত? ও সিরিয়াল কত? হুজুর আপনারা কুমিল্লা জেলার হোমনা থানায় যান। কুমিল্লা জেলার হোমনা থানায়। কুমিল্লা জেলার হোমনা থানায় যান। কথা বন্ধ, কেউ কথা বলবেন না। গেছে? হাত মুষ্টি রাখেন। গেছে? চোখ বন্ধ নমা, চোখ খুললে নি দেখবেন। কুমিল্লা জেলার হোমনা থানায় গেছে? হ্যাঁ। এলাকার নাম হচ্ছে শ্রীপুর, গ্রামের নাম হচ্ছে শ্রীপুর। আপনার টাইমটা বলছি না, কথা বলেন না। আমি জানি না আপনাদের কোনটা। বসে থাকেন, চিকিৎসকের তো 1 ঘন্টা লাগে। গেছেন শ্রীপুর? হ্যাঁ। শ্রীপুর লেখা আছে নাকি দোকানে বা কথা কোনো কিছুর মধ্যে? ইয়েতে লেখা আছে। ওই এনে দিয়ে এনে কি আচ্ছা, একটা আছে। লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। ওইখানে একজন রুগী আসছে। রুগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতার নাম হচ্ছে খোকন মিয়া, মায়ের নাম হচ্ছে সোহেনা। রুগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতার নাম খোকন মিয়া, মায়ের নাম সোহেনা। পাইছে? হ্যাঁ, এই যে তা আছে। হ্যাঁ, পাইছিনি ওটা বলেন। হ্যাঁ। এই রোগীর জিনের আসর আছে এবং কুফরি আছে। টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা আছে সংখ্যায় বলেন? আর কুফরি কয়টা আছে? কুফরি আছে 2টা। জিন জিন কয়টা আছে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন হুজুর জিন কয়টা আছে? জিজ্ঞাসা না করুন হুজুর জিন কয়টা আছে? হুজুর দিন কয়টা আছে? 4টা। 4টা। ধরে নিয়ে আসেন 4টা জিনকে। আসল। আনছে? হ্যাঁ। আনছে নেই? হ্যাঁ। এদের কি করা দরকার? জবাই না বন্দি হুজুর? কি বলে, জবাই নাকি বন্দি? জবাই করতে না, বন্দি করতে। কি বলছেন? বন্দি। বন্দি। সারা জীবনের জন্য বাতলে ঢুকান। সারা জীবনের জন্য বন্দি করছেনি? করতে ঢুকেছে? করছে এবার। হ্যাঁ। আর কে বাকি আছেনি? না। মাটির নিচে দাফন করেন। কুফরি 2টা উঠাই নিয়ে আসেন। মাটির নিচে দাফন করছে? হ্যাঁ। কুফরি 2টা উঠাই নিয়ে আসতে নি? অনেক হ্যাঁ হেংবেলা অনেক ভয়ঙ্কর পুকুরি করছে। হ্যাঁ, উঠাই আনু আনে। আনছেনি? হ্যাঁ। হ্যাঁ। জ্বালাই দেন। দিছেনি? আগুন দিয়ে জ্বালাই দিছে? আগুন দেখছি। জ্বলতেছে? হাত হাত আর উড়ানোর দরকার নেই, এমনি কিছু বলার দরকার নাই। যা দেখবেন আমার বললেই হবে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালাই দেন। জ্বালাই দিলে বলেন না কেন? জ্বালাইছি। আর কোনো সমস্যা আছে? না, রুগী পুরাপুরি সুস্থ পেলে। সমস্যা নাই? কি না। বলা সমস্যা নাই? না। চলে যান ফেনী জেলার ছাগলনাইয়া থানা। ফেনী জেলার ছাগলনাইয়া থানা। হুজুররা শুনবে, আপনি বলার প্রয়োজন হবে না। গেছে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন ছাগলনাইয়া থানা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এলাকার নাম হচ্ছে সোনাপুর।
এলাকার আপনি বলা লাগবে না, হুজুররা নিজেরাই বুঝবে। চোখ মেলি গেছেনি সোনাপুর? হ্যাঁ হুম, হ্যাঁ সোনাপুরে গেছে। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে ফেরদাউস আর রিমি, বয়স 32, পিতার নাম হচ্ছে মোস্তফা, স্বামীর নাম হচ্ছে শাহজাহান, মাতার নাম হচ্ছে সরসবাত জাহান। হ্যাঁ আসলে পাইছে? ফেরদাউস আর রিমি, বয়স 32, পাইছে রুগীকে? হুম, হ্যাঁ এই রুগীর কুফরি করা আছে, মাথায় বান মারা আছে এবং জিন আছে। কয়টা কুফরি টোটাল, কয়টা বান মাথায়, কয়টা জিন? মাথার 5টা চেন আছে। জিন আছে, জিনের আছে 5টা, বান কয়টা? বান 3টা। 3টে নি বলছে, সুন্দর বাবা আগে শুনবেন এর বলিয়েন। আর কুফরি কয়টা? 3টা বান। কুপুরি 4টা, বান 3টা। জিন 5টা। হ্যাঁ উঠে নিয়ে আসেন কুফরিগুলো, বানগুলো। উঠাইছে, উঠে আর কি রে বকেছে। জ্বালাই দেন। জ্বালাই দিস। জিনগুলো ধরে নিয়ে আসেন 5 জন। কোথায় কইছে? ধরে নিয়ে আসতে নেই, হ্যাঁ কি করবেন? জবাই না বন্দি? বন্দি কইতে এদেরকে জবাই করেন, এরা অনেক ক্ষতি করছে, জবাই করে দেন। জবাই করছে নি? হুম, ও কল্লা কাটিয়ে লাইস। জ্বালা দেন লাশ। এগুলো আজকে হবে না। জ্বালাই দিস, আগুন ধরাই দিস। এখানে গাছ আছে আছে। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ করছে নি? জিন 7টা খাঁচার ভিতরে বন্দি আছে নি? হ্যাঁ এদেরকে এক খাঁচায় ডাইরেক্ট আর একটা খাঁচার ভিতরে ঢুকেন, এই খাঁচায় আরো বড় খাঁচা একটার ভিতরে ঢুকেন। বুঝছে। বুঝছে নি? হ্যাঁ এবার এটারে মাটির নিচে একদম গভীরে লোজনকে, যাতে জীবনে বাইরেতে না পারে। ঢুকা মাটির ভিতরে গভীরে ঢুকা লাইস। ঢুকে লেছে নি? হ্যাঁ এ মাটি চাপাতে। আর বাড়িতে আর বনি জীবনে? না আর হইতো না। আজ জীবনে তো অজ্ঞান টজ্ঞান আর কিছু হইতো না। ঘরের ভিতরে রাস্তায় শরীর দুর্বল থাকবো তো, রাস্তা তোরা হই টই যায় না ওইটা না, না এটা লাগেছে এনে জিন বুটতে আর আইতো নই যার কাছে। হুজুর বলছে। হ্যাঁ আচ্ছা পড়তো না, শরীর দুর্বল হইতো না, ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিয়ে ইনশাআল্লাহ। আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি এনে কোনো আউট জিন টিনি যা আশেপাশে আইতে হইতো না। আর আইতে তো না। শেষ। ব্যাগ কিছু বা আনবুন, ব্যাগ কিছু কাট হয়ে গেছে বেলা। হুজুররা বলছে হ্যাঁ যার জীবন আসতে পারতো না। না আচ্ছা শেষ নি, সব শেষ নি। হ্যাঁ সালাম দেন আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন হুজুর চলে যান। হুজুর চলে যান। চলে গেছে নি, যাইতেছে নি? গেছি হুম, গেছি। উড়ি যাইতেছে নি? হ্যাঁ হুম, উঠবে যা। এটা দেখেন, এখানে হাতের মধ্যে দেখবেন হুজুর উড়ি চলে যাচ্ছে, সেই দৃশ্য দেখেন। হ্যাঁ হুম, সালাম দেন আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে নি। হুম আল্লাহ হাফেজ। আল্লাহ অদৃশ্য হন অদৃশ্য। আর দেখেন নি।